नमस्कार बंधुरा এখন আমি আলোচনা করব আপনারা কিভাবে সহজে ব্যাংকে গিয়ে আপনারা অফলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন অমরনাথ যাত্রা 2024 এর জন্য। আমার ওই ভিডিওটি দেখার পর আশা করা যায় আপনার অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা প্রথমে যদি আমরা ব্যাংকে যাই সেই অমরনাথ যাত্রা 2024 এ পারমিট করার জন্য, তো আপনাকে সঙ্গে কি কি রাখতে হবে? আপনাকে সঙ্গে রাখতে হবে হসপিটাল থেকে দেওয়া অরিজিনাল কম্পালসারি হেলথ সার্টিফিকেট, যে সার্টিফিকেটটির ওপর সুপারিনটেনডেন্ট স্ট্যাম্প ও সিগনেচার করে দিয়েছে। এই অরিজিনাল সার্টিফিকেটটা আপনাকে ক্যারি করতে হবে। তারপর ক্যারি করতে হবে আপনার অরিজিনাল আধার কার্ড, সঙ্গে অতি অবশ্যই আধার কার্ডের একটি জেরক্সও রাখবেন। আর ক্যারি করতে হবে শ্রী অমরনাথজি সাইন বোর্ডের তরফ থেকে 2024-এ যে যাত্রা ফর্মটা আপলোড করা হয়েছে সেই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন এবং তার মধ্যে ছবি এবং সেখানে উল্লেখ করে দেবেন আপনার নাম, আপনার ঠিকানা, আপনার বাবা বা হাজবেন্ডের নাম, কোন ডেট থেকে কোন জায়গা থেকে আপনি অমরনাথ যাত্রা শুরু করতে চান, শেষে সিগনেচার যেমনটি এই ফর্মটির মধ্যে লেখা আছে। তো বন্ধুরা এই তিনটে ডকুমেন্ট নিয়ে আপনাকে মূলত বাড়ি থেকে বেরোতে হবে। আপনারা যদি অফলাইনে ব্যাংকের মাধ্যমে শ্রী অমরনাথ যাত্রা 2024-এর পারমিটটি করতে চান। এখনও পর্যন্ত আমি যা জেনেছি কলকাতার দুটি জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকে অলরেডি পুণ্যার্থীদের পারমিশন দেওয়া শুরু করে দিয়েছে। এই ব্যাংকগুলির মধ্যে প্রথমটি হলো ডালহাউসিতে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের যে ব্রাঞ্চটি আছে, আর অপরটি হলো মল্লিক বাজারে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ব্রাঞ্চটি আছে। এই দুটি ব্রাঞ্চে অলরেডি অমরনাথ যাত্রীদের জন্য পারমিট দেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে এই দুটি জম্মু অ্যান্ড কাশ্মীরের ব্যাংকের অ্যাড্রেস আমি আমার ডিসক্রিপশানে এবং লোকেশন সহিত ওখানে লিখে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আপনারা যারা ব্যাংকের মাধ্যমে আপনাদের পারমিটটি সংগ্রহ করতে চান, আমার বলা এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু অতি অবশ্যই ক্যারি করবেন। আর ব্যাংকে গিয়ে প্রথমে আপনারা বলবেন যে আমরা শ্রী অমরনাথ যাত্রা 2024-এর জন্য পারমিট নিতে এসেছি। ব্যাংকের কর্মচারীরা তখন আপনার হাতে একটি চালান প্রোভাইড করবে। এই চালানটি হলো ব্যাংকে অমরনাথ যাত্রা 2024-এর জন্য যে 150 টাকাটা আপনাকে জমা করতে হবে, সেই 150 টাকা জমা করার এটা একটি চালান। এবারে শুনে নিন প্রক্রিয়াটা কি। প্রথমে আপনি যখন ব্যাংকে যাবেন তখন আপনার নিয়ে আসা আধার কার্ডের জেরক্স, অমরনাথ যাত্রা 2024-এর পারমিট ছবি সহ, এছাড়া মেডিকেল কলেজ বা হসপিটাল থেকে আপনাকে যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা প্রোভাইড করেছে তার অরিজিনাল কপিগুলো স্টেপল করে আপনাকে জমা দিতে হবে ব্যাংক কর্মচারীর হাতে। ব্যাংক কর্মচারীরা তাদের সংগ্রহ করা প্রত্যেকটি ফর্ম পরপর করে সাজিয়ে আপনাদেরকে একটা লম্বা লাইনের মাধ্যমে দাঁড়াতে বলবে। তারপরে আপনাদের যখন নাম ডাকবে তখন আপনারা একে একে চলে যাবেন কাউন্টারে, যে কাউন্টারটায় নির্দিষ্ট অমরনাথ যাত্রা 2024-এর জন্য পারমিট দেওয়া হচ্ছে। আপনারা সেই কাউন্টারে চলে যাবেন। সেই কাউন্টারে আপনাকে একটা ছোট ভেরিফিকেশন করা হবে, আর ভেরিফিকেশনে আপনাকে জিজ্ঞেস করবে আপনার নাম, আপনি কোথা থেকে যেতে চান, কোন ডেটে যেতে চান, আপনার বাবার নাম কি, আপনার মোবাইল নাম্বার। এছাড়া আপনাকে আরও একটা জিনিসই জিজ্ঞেস করবে, জরুরি অবস্থায় আপনার সাথে যোগাযোগ করার যে ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারটা কার এবং সেই ফোন নাম্বারটা মেনশন আছে কিনা সেটা কিন্তু ওরা দেখতে চাইবে। তারপর আপনি যে মেডিকেল কলেজ থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা নিয়ে এসেছেন, সেই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটার যে মেডিকেল সুপারিনটেনডেন্ট আপনাকে স্ট্যাম্প মনে দিয়েছে, সেই মেডিকেল শ্রী অমরনাথ যাত্রা 2024-এর যে মেডিকেল লিস্ট আছে তার সঙ্গে ম্যাচ করাবে। যদি ম্যাচ করে যায় এবং আপনি যে তারিখে আপনি যে পথ দিয়ে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে শুরু করতে চান সেই যাত্রা পথটি যদি সেই সময় অ্যাভেলেবেল থাকে, তাহলে কিন্তু আপনাকে বলা হবে আপনার কাছে ব্যাংক কর্মচারীরা যে আগে থেকে চালানটি দিয়েছিলেন সেই চালানটি যথার্থ ভরে পাশের ক্যাশ কাউন্টারে 150 টাকা দিয়ে জমা করার জন্যে। যখন আপনি পাশের ক্যাশ কাউন্টারে 150 টাকা এবং চালানটি জমা করবেন, তখন চালান থেকে পয়সাটা রিসিভ হয়ে যাওয়ার পর চালানটি নিয়ে আপনি আবার পুনরায় সেই কাউন্টারে ফিরে আসবেন। সেখানে ওই চালানটা দিলে ব্যাংক কর্মচারী আপনাকে প্রোভাইড করবেন যাত্রী পারমিট। তো বন্ধুরা সহজ উপায়ে কিভাবে আপনারা ব্যাংকে গিয়ে যাত্রী পারমিটটি কালেক্ট করবেন তার একটা উপায় আপনাদেরকে বললাম। আরও একটা কথা বলে রাখি, আমাদের উত্তরবঙ্গে মালদায় পিএনবির যে ব্রাঞ্চটিকে শ্রী অমরনাথ যাত্রা 2024-এর জন্য লিস্টেড করেছে, সেই ব্যাংকে কিন্তু আজকের থেকে অমরনাথ যাত্রা 2024-এর পারমিট দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আজ সকালে ওখান থেকে 18 থেকে 20 জন ব্যাংক থেকে অমরনাথ যাত্রা 2024-এর পারমিটটা পেয়েছে।
তো বন্ধুরা আপনারা চিন্তা করবেন না, আজকে যারা যারা অমরনাথ যাত্রা 2024-এর পারমিট পাননি তারা হয়তো কাল পরশু কিংবা তারপরেও কিন্তু অতি অবশ্যই পারমিশন আপনারা পাবেন। ভয় এবং ধৈর্য হারাবেন না। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যে বাবা অমরনাথ যাত্রা করবেন বলে মনস্থির করেছেন আর ইতিমধ্যে বিভিন্ন হসপিটাল লাইন দিয়েছেন, সেখান থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা সংগ্রহ করেছেন, এটাই কিন্তু বাবা প্রসন্ন। আপনারা অতি অবশ্যই বাবার দর্শন পাবেন, তাই ধৈর্য হারাবেন না। এখন আমাদের সঙ্গে যা হচ্ছে সেটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। তো বন্ধুরা ধৈর্য ধরুন, বাবা অবশ্যই আপনাদেরকে দেখা দেবে। তো সবাই মিলে একবার জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। নমস্কার।